ভাই এটা যেমন মজা আছে তেমন ভয়ও আছে ভাই। হ্যাঁ, আস্তে আস্তে যাই, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আজকে আমি আপনাদেরকে ভয়ঙ্কর এক রাতের গল্প শোনাবো, যে রাতটা আমাদের শুরু হয়েছিল শেরপুর থেকে এবং শেষ হয়েছিল রাজবাড়িতে এসে। আমরা শেরপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত হাইওয়ে দিয়ে একটানা রাইড করছি। টাঙ্গাইলে কিছু সময় ব্রেক নিছি, তারপরে সিদ্ধান্ত হয়েছে টাঙ্গাইল থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তার শেষ গন্তব্য মানিকগঞ্জ। আমরা ওই রাস্তা ধরে টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাব। জনশূন্য দুর্গম রাস্তা দিয়ে রাত 2টার সময় রাইড করা, এই সিদ্ধান্তটা আমাদের জন্য ছিল সব থেকে বড় ভুল। কি আর করার, ভুল যেহেতু করছি, ভুলের মাসুল তো দিতেই হবে। 2টা ভয় নিয়ে আমরা এগোচ্ছি। একটা ভয় অলরেডি আমাদেরকে গ্রাস করছে, আর দ্বিতীয়টা সম্পর্কে কিছু মানুষ এখানে ঢোকার সময় সতর্ক করে দিয়েছে। আপনারা যারা গভীর রাতে বাইক রাইড করেন তারা কম বেশি সবাই অলৌকিক ঘটনা ফেস করছেন। আজকে আমাদের সাথে কয়েকবার কিছু অলৌকিক ঘটনা ঘটছে, যেটার কারণে আমাদের বাইক রাইড করতে অনেক বেশি প্রবলেম হচ্ছে। যত টানা ঠান্ডায় কাঁপতেছিলাম তার থেকে বেশি কাঁপতেছিলাম এই ঘটনাগুলা ঘটার কারণে। এরপরে আছে ডাকাতের ভয়। যে পরিমাণে ঘন কুয়াশা, এর মধ্যে যদি ডাকাত পড়ে তাহলে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। পরিচিত রাস্তা হলে আলাদা কথা, এটা আমাদের কাছে একেবারে অপরিচিত একটা রাস্তা। আল্লাহ তাআলার অশেষ রহমতে অলৌকিক ঘটনা ছাড়া আমাদের সাথে অন্য কোনো বিপদ ঘটে নাই। যতটুকু শুনলাম এই রাস্তায় আজকে পুলিশের টহল অনেক বেশি ছিল, সে কারণে ডাকাতদের আনাগোনা আজকে এখানে কম। বেশ কিছু সময় রাইডের পরে কিছু টহলরত পুলিশের সাথে দেখা হলো এবং তারা বলল, আপনারা যে রাস্তা অতিক্রম করে এসেছেন সেটা ছিল ডাকাতদের স্পট, তার মানে ওই রাস্তাতেই ডাকাতি হতো বেশি। এবং তারা আমাদেরকে বলেছেন এখন যতটুকু রাস্তা আপনারা যাবেন এটা জনবহুল এরিয়া, এখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা 0%। ভাই আমরা পাটুরিয়া পর্যন্ত যাব। এক রাস্তায় যেতে পারবেন, এক রাস্তায় কোনো সমস্যা নাই। কুয়াশার জন্য তো মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা। আমরা দুইজন আছি, তেমন তো রিস্ক নাই না? থ্যাংক ইউ ভাইয়া। আমরা শেষ পর্যন্ত এই রাস্তা অতিক্রম করে আল্লাহ তাআলার রহমতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারছি। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ।